চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার বারবারই বিতর্কিত মন্তব্য করে সংবাদ মাধ্যমের শিরোনামে থাকেন। এবার একটি অন্যরকম ঘটনা। 2026 সালের বিধানসভা নির্বাচন, তাই তিনি হুগলির দেবানন্দপুর পঞ্চায়েত এলাকায় তৃণমূল নেতৃত্বকে নিয়ে সাংগঠনিক আলোচনায় বসেন। করলে শ্রাদ্ধ বাড়ি যাই, পুজো বাড়ি যাই, আমার শরীর খারাপ অখারাপ, ট্রেন ওপেন করলে যাই, লাইট ওপেন করলে যাই, যা বলেন যাই, ছেলে হলে যাই, মেয়ে হলে যাই, বিয়ে হলে তো যাই, শ্রাদ্ধ হলে যাই। আর আমি 1.5 মাস ধরে বলছি বাড়ি বাড়ি স্কুটিটা কমপ্লিট করুন, সব কলা দেখাচ্ছেন। আমি একদম ডিটারমাইন্ড আজকে রুমাকে বলেছি, রুমানা অনেকে ছিল আমার ঘরে, আপনারা ভোটের সময় স্কুটনি করেন না করেন না করেন না, আপনারা দুঃখ পেলে আমার বয়ে গেছে, যেটা বাস্তব আমি বলছি। যারা 1 মাসে স্কুটনি করতে পারছেন না, তারা 10 দিনে স্কুটনি করেন, আমাকে বিশ্বাস করতে হবে। আর আমি প্রার্থী হওয়ার পর থেকে আপনাদের একটা ভোটার স্লিপ লিখতে হয় না। 2011 থেকে আমি 56 ভোটার স্লিপ দিই আপনাদের। আপনারা ওই 56 ভোটার স্লিপ সাজাতেও পারেন না। কারণ কি? স্কুটনি না করলে সাজাবেন কি করে? স্কুটনি না করলে কোন বাড়ির কোন ভোট আপনি জানবেন কোত্থেকে? যার জন্য ভোটের সময়, কালকে ভোট, আজকে দেবানন্দপুর 1 নম্বর বুথ, আপনি অসিত মন্দার স্যার আমরা স্লিপ পাইনি, তখন আমি কি করব? কাকে বলবো? আমি বললাম যান বুঝতে পাবেন, যা পারবেন করবেন। এমন ঘটনাও আছে, এমন ঘটনাও আছে। দলকে যেহেতু ভালোবাসেন, আমরা তো পয়সা দিই না, আপনারা ভালোবেসে করেন। সেই ভালোবেসে যারা করেন তারা ফাঁকি দেবেন কেন বলুন? আর অন্তর্দ্বন্দ্ব কিসের? অন্তর্দ্বন্দ্ব যারা লড়াই করছেন, এই যে তারক যেটা বলল, 4টে গ্রুপ, 2টো বুথে, কেউ কারোর বউকে নিয়ে পালিয়েছে, কেউ কারোর মেয়েকে নিয়ে পালিয়েছে, কেউ কারোর সম্পত্তি আধা কেটে নিয়েছে, কেউ কারো বাড়ির ছাদ দখল করেছে। আমিও মমতা ব্যানার্জিকে ভালোবাসি, ও মমতা ব্যানার্জিকে ভালোবাসে, তাহলে কিসের লড়াই? আগে দলকে জেতাও, কে কার কাছে হবে? দলকেই জেতালাম না, যুদ্ধক্ষেত্রে দেশকে হারিয়ে দিলাম, সে তৃণমূল। যুদ্ধের সময় তৃণমূলের সোলজারদের একাট্টা হতে হবে। তাহলে যারা আমার বুথের সোলজার, তৃণমূলের কর্মী, তারা যদি পিসিসির কথায় বিজেপির থেকে টাকা নিয়ে আসে, তাদের তৃণমূল করার দরকার কি আছে? আইডেন্টিফাই করুন, তাদের সাথে বসুন, তাদের বোঝান, ভাই এটা করো না, তৃণমূল করলে তৃণমূলটাই করো, আর ভালো লাগলে বেরিয়ে যাও। দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল ভালো। আমার 5 জন থাকবে, আমি জানবো আমার 5 জন, 10 জনের দরকার নেই। 5 জন তো বেইমানি করবে না, যারা বেইমানি করবে না তাদের নিয়ে করুন, তবে সুযোগ দিন। আমি যে বোধগুলো বলবো বললাম, তাদের সুযোগ দেব, শেষ সুযোগ। তারপরে তৃণমূল আবার জিতবে, আবার মমতা ব্যানার্জি ক্ষমতা আসবে, তারপরে বলবে আমি 2টো পুকুর ভরাট করব, একটা জমি 2 নম্বর পেঁচা মন্ত্রী, সেনাশিস মন্ত্রী, ইন্দ্রনীল মন্ত্রী, এদের
রাজনীতিতে জন্ম আমার হাতে। একটা তৃণমূল করতো নাকি, সিপিএম করতো, ট্রেড ইউনিয়ন করতো, হাফ প্যান্ট পরে, না ইন্ডিয়া জুটের চাকরি করতো। যাকে আমি এগুলো বলতে চাই না। সেখানের আলোচনা নাকি বাইরে প্রকাশ হয়ে গেছে, এই নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন। এই কথাগুলো আমার দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের নেতৃত্বদের সাথে আমি কথা বলছিলাম ভোটার লিস্ট নিয়ে। এটা আমার দলের কথা, এটা বাইরে যাওয়ার তো কথা নয়। এটা বাইরে যদি যায় এটা তো ঠিক নয়। আমি আমার দলের সৈনিকদের উদ্বুদ্ধ করতে কিছু বলতেই পারি। দলের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার লিস্টের উপর জোর দিয়েছেন। আমার মনে হচ্ছে দলের নেতৃত্ব যতটা সক্রিয় হয়ে করা উচিত ততটা করছে না। তাদেরকে উদাহরণ দিয়ে বোঝাতে হচ্ছে দল করতে গেলে দলের গাইডলাইন মানতে হবে। দেখবেন আমি কথা বলেছি যে আমাকে যদি সুব্রত বক্সি রাত্রেবেলায় পায়ে হেঁটে কলকাতায় যেতে বলে আমি চলে যাব, আমি দলের সৈনিক। এ কথা মিডিয়ায় বলার জন্যে নয়, আমার দলের মধ্যে বলেছি, কর্মীদের উদ্বুদ্ধ করতে বলেছি, এবং এই উদ্বুদ্ধ করতে গিয়ে কিছু উদাহরণ হয়তো টেনেছি। এটা দলের নেতৃত্বের সাথেই আলোচনা, দলেরই আলোচনা। এটা মিডিয়ায় কারা নিল, কিভাবে নিল, মনে হয় ঠিক হয়নি। নিউজ আজ বাংলা, হুগলি। নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন। আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে। তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী 2 নম্বর রেলগেটের পাশেই। মোবাইল নাম্বার 7865858781 অথবা 7908098172।